কেদারনাথ মন্দিরের সামনে। 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই কেদারনাথ ধাম। শিবকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও তিনি বৈদ্যনাথ, কোথাও তিনি বিশ্বনাথ, আর এখানে তিনি কেদারনাথ। কেদারনাথে কেদার বাবার দর্শন বলতে পারেন আমার জীবনে অন্যতম একটি স্বপ্ন পূরণ। আর এই স্বপ্নকে পূর্ণতা দেওয়া ছিল না এতটা সহজ। দিন যত বৃদ্ধি পাবে ঘোড়ার সংখ্যাও তত বাড়বে, আর রাস্তা দিয়ে চলাচল করা তখন খুব কষ্টের হয়ে যাবে। এই রকম খুঁটিনাটি বিষয় একত্রে আমি একটি ভিডিওতে কেদারনাথ ধামের সব কিছু তুলে ধরেছি। যারা প্রথমবারের জন্য বাবাধামে যাত্রা করতে চান, আশা করি এই ভিডিও দেখার পর করতে পারবেন নিজেদের স্বপ্ন পূরণ। আর গতানুগতিক ভিডিওর শেষে থাকছে সমস্ত খরচের হিসাব। যাত্রা শুরু করার আগে আপনার কেদারনাথ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। প্রথম দিন আপনি হরিদ্বার বা ঋষিকেশে থাকবেন। পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়বেন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, কেননা গৌরীকুণ্ড থেকে স্টার্ট হয় কেদারনাথের ট্রেকিং। তাই যতটা সম্ভব এগিয়ে থাকা ভালো। আর যদি গৌরীকুণ্ড পর্যন্ত না আসতে পারেন তাহলে সোনপ্রয়াগ বা সীতাপুরে থেকে যাবেন। এর পরের দিন বেরিয়ে পড়বেন কেদারনাথের উদ্দেশ্যে। কেদারনাথে একদিন থেকে পরের দিন আবার নিচে ফিরে আসবেন। এবার কিন্তু সীতাপুর বা সোনপ্রয়াগে থাকা বেশি ভালো, কারণ গৌরীকুণ্ড থেকে সীতাপুর বা সোনপ্রয়াগে হোটেল ভাড়া অনেক কম। তাছাড়া যতটা সম্ভব এগিয়ে থাকাও হলো। এর পরের দিন সীতাপুর থেকে বেরিয়ে পড়বেন হরিদ্বার বা ঋষিকেশের উদ্দেশ্যে। ওই দিন রাতেই ধরবেন ফেরার ট্রেন। তাহলে শুধুমাত্র কেদারনাথ ট্যুরের জন্য ট্রেন জার্নি বাদে 4 রাত 5 দিন সময় লাগছে। যদি আপনি হেলিকপ্টারে যাওয়া আসা করেন তাহলে একদিন কম সময় লাগবে। সেক্ষেত্রে হরিদ্বারে একদিন থেকে পরের দিন যাবেন গুপ্তকাশী, ফাটা বা সারসিতে, কেননা কেদারনাথ যাওয়ার হেলিকপ্টার সার্ভিস এই 3 জায়গার থেকেই পাওয়া যায়। পরের দিন সকাল সকাল চলে যাবেন কেদারনাথে। হেলিকপ্টারে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। পর্যাপ্ত সময় নিয়ে কেদারনাথ দর্শন করে সেই দিনই কেদারনাথ থেকে আবার ফিরে আসবেন নিচে। পরের দিন হরিদ্বার বা ঋষিকেশে ফিরে এসে রাতে ধরবেন ফেরার ট্রেন। যাচ্ছি কেদারনাথ। বর্তমানে হাওড়া স্টেশনের বাইরে আছি। এখান থেকে দুপুর 1টায় কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বার যাব। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য 3টি ট্রেন রয়েছে, কুম্ভ, উপাসনা এবং দুন এক্সপ্রেস। এর মধ্যে শুধুমাত্র দুন এক্সপ্রেস যোগনগরী ঋষিকেশ পর্যন্ত যায়। ঠিক দুপুর 1টায় আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনগুলিতে পিক সিজনের টিকিট পাওয়া খুবই মুশকিল, সেই জন্য 4 মাস আগে ওপেনিং ডেতেই আপনারা টিকিট কেটে রাখবেন। এখানে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়া এবং আসার সমস্ত ট্রেনের ডিটেলস দেওয়া রইল, প্রয়োজন হলে পজ করে দেখে নেবেন। তবে এই ট্রেনগুলিতে স্লিপারে প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য এসিতে টিকিট কাটা ভালো। আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট। হরিদ্বার স্টেশনের ঠিক অপোজিটে একটা হোটেল নিয়েছি। হোটেলের নাম হচ্ছে সিটি সেন্টার। 3rd ফ্লোরে আমরা রুম নিয়েছি। এই রুম নাম্বার 127, ডবল বেডরুম। রুম বেশ ভালো, তবে একটু ছোট। বাথরুমও বেশ ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছুই ওকে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে রুমের জানলা থেকে একদম হরিদ্বার স্টেশন দেখতে পাবেন। দেখুন, আমরা কিন্তু নন এসি রুম 800 টাকায় নিয়েছি, আর ডবল বেডরুম গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন 600 টাকায়। হরিদ্বারে যদি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে আসেন তাহলে স্টেশনের কাছে হোটেল নেওয়া ভালো, কারণ স্টেশনের কাছেই রয়েছে বাস স্ট্যান্ড। ভোরবেলা বাস ধরতে তাই কোনো প্রবলেম হবে না। চলুন দেখে নেওয়া যাক কেদারনাথে যাওয়ার উদ্দেশ্যে কি কি নেওয়া জরুরি। অবশ্যই মোটা শীতবস্ত্র এবং ভালো জুতো, ট্রেকিং শু হলে ভালো হয়। কিছুটা শুকনো খাবার এবং সাথে ডার্ক চকলেট। ডার্ক চকলেট আপনাকে ট্রেকিংয়ের সময় এনার্জি দিতে সাহায্য করবে। পাতলা রেনকোট লাগবে, যেটা সোনপ্রয়াগ থেকে আপনি পেয়ে যাবেন। সাথে রাখবেন গুরুত্বপূর্ণ ওষুধ এবং টাকা, কারণ কেদারনাথে গিয়ে আপনি কোনো এটিএম পাবেন না। গুড মর্নিং। এখন ভোর 4:30। আমরা এখন কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। সোনপ্রয়াগ যাওয়ার জন্য রাস্তার পাশে এইরকম প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে।
আমরা এই বাসের সাথে যাব। আমাদের বাসটা ছেড়ে দিল 1 ঘন্টা 3 মিনিট লেট করে। টাইম ছিল 5টা 15 আর এখন 6টা 18 বাজে। আমরা রেড বাস অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কেটেছিলাম, ভাড়া পড়েছিল 1050 টাকা। আপনি কোনো এজেন্সি বা দালাল না ধরে ভোরবেলায় বাস স্ট্যান্ডে চলে আসবেন, তাহলেই আপনি 550 টাকায় বাসের টিকিট বুকিং করতে পারবেন। আর এই বাসগুলি কোনোটিই কিন্তু সোনপ্রয়াগ পর্যন্ত যায় না, সোনপ্রয়াগের 1-1.5 কিলোমিটার আগে সীতাপুরে থেমে যায়। রাস্তার পাশে বাসগুলো দাঁড়িয়েছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। এই আলুপুর দিয়ে তন্দুর রুটি আর তার সাথে দিয়েছে ছোলা, 60 টাকা পড়েছে। সুদৃশ্য পাহাড়ি পথ ধরে গঙ্গা নদীকে সাক্ষী করে চলেছি আমরা কেদারনাথে। গঙ্গা নদী অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনের ফলে সৃষ্টি হয়েছে, যেটা আমরা দেবপ্রয়াগে গিয়ে দেখতে পাবো। আরও কিছুটা গিয়ে রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মিশেছে মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদীর তীরেই রয়েছে কেদারনাথ ধাম। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 225 কিলোমিটার। বাসে যেতে 9 ঘন্টা সময় লাগবে, আর যদি 4 হুইলারে যান তাহলে 7 ঘন্টা লাগবে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 10 সিটার গাড়িতে শেয়ারে ভাড়া পড়বে 1000 টাকা। আর যদি হরিদ্বার থেকে কেদারনাথ, তুঙ্গনাথ, বদ্রীনাথ একসঙ্গে ট্যুর করতে চান তাহলে রিজার্ভে 10 সিটার গাড়ির ভাড়া পড়বে 20,000 টাকা। ডেসক্রিপশানে কিছু ট্রাভেল এজেন্সির ফোন নম্বর দেওয়া থাকবে, প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন। এটা হলো দেবপ্রয়াগ। ডান দিকেরটা অলকানন্দা এবং বাঁ দিকেরটা ভাগীরথী নদী। যেতে যেতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। উত্তরাখণ্ডের 4 ধামে যাওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। অফলাইনে করলে সোনপ্রয়াগ থেকে করবেন, আর অনলাইনে উত্তরাখণ্ড ট্যুরিজমের এই অ্যাপ থেকে করবেন। এখানে রেজিস্ট্রেশন ছাড়াও 4 ধাম রিলেটেড যে কোনো দিকের হেলিকপ্টার এবং হোটেল বুকিং করতে পারবেন। শেষ পর্যন্ত বাস থেকে নামলাম, এখন 3:30 বাজে। তা এই জায়গাটার নাম হচ্ছে সীতাপুর। এখান থেকে সোনপ্রয়াগ 1 কিলোমিটার মতো, আপনাকে কিন্তু হেঁটেই যেতে হবে। বাসে আসলে এই একটা প্রবলেম, আপনি যদি গাড়ি রিজার্ভ করে আসতেন তাহলে একদম সোনপ্রয়াগ পর্যন্ত যেতে পারতেন। এই দেখুন সামনে সোনপ্রয়াগের পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ফেরার সময় এখান থেকে যে কোনো দিকের গাড়ি আপনারা পেয়ে যাবেন। এই হলো সোনপ্রয়াগ। এটা হলো রেজিস্ট্রেশন কেন্দ্র। মানে আপনি যদি রেজিস্ট্রেশন করে আসেন তাহলে এখানে স্ক্যান করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই দেখুন এই কাউন্টার থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা তো আগেই রেজিস্ট্রেশন করে এসেছিলাম, সেজন্য শুধু স্ক্যান করেই হয়ে গেছে। আর কেদারনাথে গিয়ে স্ক্যান করবে, আর কোথাও চেক করবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আগে শুধুমাত্র প্রিন্ট আউট কপি গ্রহণ করতো, কিন্তু এখন সফট কপিতেই হয়ে যাচ্ছে, মানে মোবাইল দেখালেই স্ক্যান করে নিচ্ছে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথে এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে দুটো নদী মিলিত হয়েছে, এই যে বাঁ দিক থেকে একটা এসছে আর ডান দিক থেকে একটা এসছে। যদি রেনকোট প্রয়োজন হয় তাহলে সোনপ্রয়াগ থেকেই কিনে নেবেন, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি মনে হয় কোনো শীতের বস্ত্র দরকার তাহলে এখানেও পেয়ে যাবেন। এই খানিকটা হেঁটে আসার পরে এই ডান দিকে দেখুন একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের পরেই আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। দিনের দিন যদি আপনি সোনপ্রয়াগ পার করে গৌরীকুণ্ডে পৌঁছাতে পারেন তাহলে সব থেকে ভালো, কারণ এখানে আর শেয়ার গাড়ি ধরার জন্য কোনো লাইন দিতে হচ্ছে না। কিন্তু সকালে যদি আপনি আসেন তাহলে প্রচুর ভিড় হয়। শেয়ার গাড়িতে উঠে পড়লাম, এখানে 10 জন না হলে ছাড়বে না, আর ভাড়া 50 টাকা করে। আপনার রিজার্ভ করা গাড়ি থাকলেও সেটা কিন্তু গৌরীকুণ্ড পর্যন্ত আসবে না। গৌরীকুণ্ড যাওয়ার জন্য সোনপ্রয়াগ থেকে আপনাকে এই লোকাল ট্রান্সপোর্ট মানে শেয়ার গাড়ি ধরতেই হবে। রাস্তা ভীষণ সরু আর গাড়ি ঘোড়ার চাপ প্রচুর, সেই জন্য আমাদের গাড়িটা অনেকটা আগে নামিয়ে দিয়েছে। মন্দাকিনী নদীর তীরে এটাই হলো গৌরীকুণ্ড, আর এই নদী বরাবর সোজা যদি চলে যান তাহলে পাবেন কেদারনাথ ধাম। তবে আজ আমরা এখানেই থেকে যাব। গৌরীকুণ্ডে আমরা রুম নিয়েছি সুনীল লজে। এই যে এর সামনে কোনো স্পেস নেই, সেজন্য দূরের থেকে দেখাতে পাচ্ছি না। এটা একটা ডবল বেডরুম,
রুম কিন্তু খুব একটা ভালো না, তবে এখানে বেশিরভাগ রুম এর থেকেও খারাপ। একদম ন্যূনতম চাহিদা যা সেইগুলোই আপনি পাবেন। ফ্যান রয়েছে, ফ্যান তো কাজে লাগবে না। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে। গিজারের জল নিতে হলে 100 টাকা বালতি। তো অনেক বার্গেনিং করার পর এই রুমটা আমাদের পড়েছে 1400 টাকা। 2000 টাকা চেয়েছিল। গৌরীকুণ্ডে ঠান্ডা ভালোই আছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, স্নান করার চেষ্টা করিনি। আর কেদারে গিয়েও স্নান হবে না, পরে দেখা যাবে। সকালে দেখলেন একটা রুটি খেলাম, আর তারপরে কিন্তু খাওয়া হয়নি। তা এখন এটা লাঞ্চ বলবো না ডিনার বলবো বুঝতে পারছি না। তো আমরা সুনীল লজের নিজস্ব রেস্টুরেন্টে খেতে বসেছি। এই যে ভেজ থালি, এটা রাইস দিয়েছে আর 2টো তাওয়া রুটি দিয়েছে, আর আলু মটরের সবজি দিয়েছে একটা, আর ডাল। এই ভেজ থালিটা 140 টাকা পড়েছে। সকাল থেকে খাওয়া হয়নি তো এখন যেরকমই হোক না কেন অমৃতের মতো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর বাইরে বেরোবো না, এবার শুয়ে পড়বো। সারাদিন অনেক কষ্ট হয়েছে, আর কালকে সকাল সকাল বেরোতেও হবে। চেষ্টা করব 3:30 4টে নাগাদ বেরোনোর, কারণ অনেকটা দূর। আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে ঘোড়ায় উঠবো। তো চলুন, কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। গুড মর্নিং, এখন ভোর 4:30। আমরা গৌরীকুণ্ডের সুনীল লজ থেকে রওনা দিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তো লাগেজপত্র যা ছিল সেগুলো সুনীল লজের লকারে রেখে গেছি। 100 টাকা পড়েছে। ট্রেকিংয়ের জন্য একটা লাঠি নিয়ে নিতে হবে। কত করে পড়ছে? 50 রুপিয়া। একটু বেশি হয়ে যাচ্ছে না, একটু কম নিন। লাঠি নিয়ে নিলাম। চাইলে এখান থেকে ঘোড়া নিয়ে নিতে পারেন। গভর্নমেন্ট রেট হচ্ছে 2900 টাকা। তা ভিড় একটু কম থাকলে একটু কমাতেও পারে। একদম ন্যূনতম প্রয়োজনীয় জিনিসগুলোই আপনি পিঠে করে নিয়ে যাবেন। ভার বেশি হলে কষ্ট বেশি, এটা মনে রাখবেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হচ্ছে 16 কিলোমিটার। প্রথম 3 কিলোমিটার হেঁটে এসেছি, 1 ঘন্টা সময় লাগলো। সামনে দেখুন কত বড় একটা ঝর্ণা, এই যে অনেক উঁচু থেকে নেমে আসছে। भैया एक कितने का? ये 50 पर प्लेट। और एक केला 40 के 3। শক্তিবর্ধক। ঘোড়া ছাড়াও এই পথে আপনি এই রকম পালকি এবং পিঠু পেয়ে যাবেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত এগুলিতে অ্যাভারেজ 3-4 হাজার টাকা ভাড়া পড়ে। অ্যাকচুয়ালি দেহের ওজন অনুযায়ী ভাড়া নির্ধারিত হয়। ওই সামনে বরফের পিক দেখা যাচ্ছে, সূর্যের আলোটা বেশ সুন্দর পড়েছে। এই হচ্ছে হেলিকপ্টার। যেতে যেতে রোড সাইডে এরকম ম্যাগি পয়েন্ট পেয়ে যাবেন। 1-2 কিলোমিটার অন্তর অন্তর এরকম সুলভ শৌচালয় পাবেন। দিন যত বৃদ্ধি পাবে ঘোড়ার সংখ্যাও তত বাড়বে, আর রাস্তা দিয়ে চলাচল করা তখন খুব কষ্টের হয়ে যাবে। ঘোড়ার লাথিগুতো খাওয়ার থেকে বাঁচতে হলে আপনাকে আরও ভোরে আসতে হবে। দূরের ওই ফলসটা দেখুন, একদম সরু লাগছে, অনেকটা দূরে। ধীরে ধীরে বিশ্রাম নিয়ে নিয়ে যাব। তবে একটা জায়গায় বেশিক্ষণ বসবেন না, তাহলে কিন্তু শরীর ছেড়ে দেবে। এখন জঙ্গলচট্টি বাজারে আছি, আর এই দোকান থেকে ম্যাগি অর্ডার দিয়েছি। 50 টাকা পড়েছে। আর এখানে আপনার ওই আলু পরোটা পাওয়া যাবে 70 টাকায়, আর ছোলা সেদ্ধ পাওয়া যাবে 50 টাকায়। একদম গরম। দূরে ওই দেখা যাচ্ছে তুষার শুভ্র পাহাড়, খুব সুন্দর লাগছে, একদম সাদা ধবধবে। এখান থেকে কেদারনাথ 10.5 কিলোমিটার, আর ছোটি লিনচেলি 3.5, আর বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবালি 0.5। ওয়াটারফলস দেখুন কত উপর থেকে নেমে আসছে, তারপরে এই চলে যাচ্ছে নিচে।
ভীমবালি চলে এসেছি। যাওয়ার পথে মাঝে মাঝে এরকম টিনের শেল্টার দেখতে পাবেন, এইগুলোকে বলে রেন শেল্টার। মানে এই রাস্তায় যদি বৃষ্টি হয় কখনো, তখন এই জায়গায় আপনারা এসে অবস্থান করবেন। রামবাড়া ব্রিজের আগেই এবার ঘোড়া নিয়ে নিয়েছি, 1100 টাকা পড়েছে। চোখের সামনে একজন পড়ে গেলেন ঘোড়ার পিঠ থেকে, সেই জন্য ভয়ও লাগছে, আবার হেঁটে যেতে কষ্টও হচ্ছে। এখন বাবা কেদারই ভরসা। এই জায়গাটা হচ্ছে ঘোড়ার হিসু করার জায়গা। অটোমেটিক চলে আসলো ঘোড়াটা এখানে, हिशू पे से। घोड़े का नाम क्या है? लाली। लाली लेडीज है? एक घोड़ा ना खच्चर? खच्चर। अच्छा, এই হলো মন্দাকিনী নদী। এখন আছি ছোটা লিনচলিতে। এখানে ঘোড়াকেও একটু বিশ্রাম দেওয়া হয়েছে আর আমরাও একটু বিশ্রাম পেলাম। দেখুন উপরে সবাই শর্টকাটে মারছে। শরীর পারমিট করলে উপর দিয়ে যেতে পারেন, তবে কষ্ট হবে খুব। বড়া লিন চলে আসছে, অসাধারণ ভিউ এখান থেকে। আর এর উপরে সাদা পিক রয়েছে, সেটা মেঘে ঢেকে গেছে। বড়া লিনচুলি পার করে এসেছি। উপরে পিকগুলোতে দেখুন স্নোফল হয়েছে হালকা হালকা। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, রোদ আর নেই। এখান থেকে কেদারনাথ 2.5 কিলোমিটার আর বেস পয়েন্ট 1 কিলোমিটার। আর ঘোড়া যে স্ট্যান্ড সেটা 500 মিটার। তার মানে আমার ঘোড়ার রাইড প্রায় শেষ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এখন স্নোফল হচ্ছে হালকা হালকা। এই দেখুন স্নোফল হচ্ছে। এবার অনেক বেশি স্নোফল হচ্ছে, ভালো লাগছে খুব। এবার একসাথে স্নোফলও পেয়ে গেলাম। এই হলো ঘোড়ার স্ট্যান্ড। ঘোড়ার থেকে যেখানে নেমেছি সেখান থেকে বেস ক্যাম্প হচ্ছে 500 মিটার আর কেদারনাথ মন্দির হচ্ছে 2 কিলোমিটার। তো এইটুকু রাস্তা কিন্তু মোটামুটি প্লেন, উঁচুতে আর যেতে হচ্ছে না। কেদারনাথ বেস ক্যাম্পে নন্দী কমপ্লেক্সের এরকম কটেজ পাবেন আর সেই সাথে টেন্টও পাবেন এখানে। এগুলো বুকিং করতে হয় GMVN এর থেকে। এই পুরোটাই নন্দী কমপ্লেক্সের টেন্ট বা রুম। সামনে গেলে আরও টেন্ট দেখতে পাবেন, মানে এখানে আপনি টেন্ট বা রুম বুকিং করে না আসলেও পেয়ে যাবেন। এই সোজা দূরে কেদারনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। একসাথে দুটো নামছে, এই যে আর একটা নামলো। হেলিকপ্টারে যাওয়ার জন্য দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছেন। এখান থেকে আপনি 3 জায়গায় যেতে পারবেন, গুপ্তকাশী, ফাটা এবং শিরসি। এই যে দেখছেন হেলিপ্যাড, আর তার অপোজিটে রয়েছে সুমেরু টেন্ট কলোনি। 900 টাকায় পার হেড থাকা খাওয়া, শুধুমাত্র ডিনারটাই দেবে। হেলিপ্যাড থেকে মন্দিরের দিকে আরেকটু এগিয়ে আসলে বাঁ হাতে আপনারা পাবেন স্বর্গরোহিণী কটেজ। এখানে আপনারা কটেজও পাবেন, টেন্টও পাবেন। তো পৌঁছে গেলাম কেদারনাথ। এখন 2:30 বাজে, মানে আমার 10 ঘন্টা সময় লাগলো হেঁটে এবং ঘোড়ায় করে আসতে। স্বর্গরোহিণী কমপ্লেক্সের সাথে রয়েছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। অন্নপূর্ণা রেস্টুরেন্টে ভেজ থালি নিয়ে নিয়েছি, আনলিমিটেড সব কিছু। এই যে রাইস, রাজমা ডাল, আর এটা একটা সবজি, আর 4-5টা কচুরি দিয়েছে, গরম গরম আছে। তো এই থালিটা 250 টাকা পড়েছে। সেই সকাল 7:30টায় ম্যাগি খেয়েছি আর মাঝে দুটো কিটক্যাট খেয়েছি। বুঝতেই পাচ্ছেন এখন খিদেতে গা কাঁপছে, তাই আগে খাবো তারপরে কথা বলবো। এখানে এই সমস্ত খাবারই এখন আমার কাছে অমৃত মনে হবে। এই কেদারনাথে এসে আবার ভেরিফিকেশন করব, মানে আমাদের যেটা করা আছে সেটা আবার স্ক্যান করবে। ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া,
আর তার সামনে প্রচুর হোটেল রয়েছে। আমরা সেখানে একটু খোঁজ খবর নেবো, দেখি রুম পাওয়া যায় কিনা। এই হচ্ছে মন্দাকিনী নদী। এইসব পিকগুলো দেখুন, একটু আগে স্নোফল হলো আর পুরো সাদা হয়ে গেছে। আর মেইন একটা ধবধবে সাদা পিক এখানে রয়েছে, এই মন্দিরের ঠিক উপরে এরকম জায়গায় রয়েছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। মন্দাকিনী নদীর পুলটা পার হয়ে আমরা এখানে নিয়েছি ডরমিটরি রুম। এই দেখুন, এই হচ্ছে ডরমিটরি। এখানে টোটাল 8টা খাট আছে। এই যে আমার বেড এইটা, এই দেখুন একটা ব্ল্যাঙ্কেট আর একটা লেপ দিয়েছে। চার্জিং পয়েন্ট কিন্তু পর্যাপ্ত আছে। এই যে একটা, এই একটা, এই একটা, আর এই 700 টাকা চেয়েছিল পার বেড, তো আমরা বার্গেনিং করে 600 টাকায় রাজি করিয়েছি। আর এখানে আপনি রুমও পাবেন, 6000 টাকা চাইছে। অবশেষে কেদারনাথ মন্দিরের সামনে। উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে একটি হলো কেদারনাথ। এছাড়া রয়েছে বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম। এখানকার ইষ্ট দেবতা হলো কেদারনাথ বা শিব। ओम नमः शिवाय हर हर महादेव। বাবাকে দর্শন করার জন্য দেখুন কিরকম ভিড়। এই যে লাইন চলে গেছে দেখুন। ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এর মধ্যে বিকাল 3টে পর্যন্ত আপনি পুজো দিতে পারবেন এবং বাবাকে স্পর্শও করতে পারবেন। তারপরের সময়টুকু শুধু দর্শনের জন্য। লাইন আর শেষ হচ্ছে না দেখুন। মন্দিরে যাওয়ার আগে এইরকম দোকান পাবেন পুজো দেওয়ার সামগ্রী। ইসকা 500, 250। हाँ, ये कितने? ये 50 का ये दीजिए। বাবার মন্দিরের এবার উপরে দেখুন, উপরে একদম সোনা, সূর্যাস্ত যাচ্ছে আর উপরে সাদা ধবধবে যে পিক সেটা জেগে উঠছে। কেদার বাবার দর্শন পেলাম শেষ পর্যন্ত। বাইরে যেরকম ভিড় দেখছেন, ভেতরে তার থেকে বেশি ভিড়। ভেতরে কেদার বাবা তো রয়েছেন, তার সামনে রয়েছে নন্দী। আর এই মন্দির যেহেতু ভীম প্রতিষ্ঠা করে, তাই পাণ্ডব বংশের সবার মূর্তি এই মন্দিরের দেওয়ালে রয়েছে। যেমন ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, তারপরে দ্রৌপদী, কুন্তী মাতা, এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিও রয়েছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, দেখুন সেই জন্য বাইরে কেমন ভিড়। বাবাকে দর্শন করার জন্য নর্মাল লাইন তো আপনাদের দেখিয়েছি। আর মন্দিরের বাঁদিকের গেট, মানে এই গেট দিয়ে ভিআইপি পাস যদি আপনার থাকে তাহলে আপনি প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে ভিআইপি কাউন্টার। এখানে 1001 টাকা দিতে হবে, তাহলে আপনি ভিআইপি পাস পাবেন। এবার ডিনার করব। কেদারনাথ মন্দিরের কাছে একটি রেস্টুরেন্টে ঢুকেছি। এই যে তন্দুরি রুটি এবং ডাল ফ্রাই 140 টাকা, আর ডাল চাওয়াল নেওয়া হয়েছে, এটাও 140 টাকা। ভোরবেলায় কেদার বাবার মন্দির দেখুন। যে পিকগুলো দেখছেন, যেগুলো মনে হচ্ছে আপনাকে ধাওয়া করছে, সেগুলো কালকে দেখা যায়নি, মেঘে ঢাকা ছিল। ये आपके नाम से था, आपके नाम से। हर हर शंभू। নেপাল থেকে এসছে। মন্দিরের পেছন দিকে বাদিক বরাবর এই ছোট্ট মন্দিরটি আছে, এটাকে পাণ্ডব মন্দির বলে।
এই হলো অমৃত জল। এই হচ্ছে সেই ভীমশিলা যেটা 2013-তে ভয়ানক ডিজাস্টার থেকে বাঁচিয়েছিল কেদারনাথকে। आंध्रा से आए हैं हम। कैसा लगा केदार बाबा को? अच्छा, बहुत अच्छा लगा था। बहुत अच्छा। दर्शन भी बोले बाबा, दर्शन भी अच्छे से किया था हमको। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, কাল রাতে -10 ডিগ্রি হয়ে গিয়েছিল। কেদারনাথ মন্দির থেকে আপনি একটুখানি পেছনের দিকে হেঁটে আসলে পেয়ে যাবেন শঙ্করাচার্যের মন্দির। কেদারনাথ মন্দির থেকে 700 মিটার মতো উপরের দিকে এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন ভৈরবনাথ মন্দির। এই যে মন্দিরের বাদিক বরাবর একটা রোড আছে, তারপরে এই রোড দিয়ে যেতে হবে ভৈরবনাথ মন্দির। পাহাড়ের এই বরফ সাদা পিক আপনি শুধুমাত্র সকালের দিকে দেখতে পাবেন। বেলা যত গড়াবে কুয়াশা বা মেঘ জমে পুরো সাদা অংশটা ঢেকে দেবে। তাই মন্দিরের এই নৈসর্গিক পরিবেশ দেখতে হলে আপনাকে কিন্তু সকালবেলা আসতেই হবে। আপনি সব ধরনের নেটওয়ার্ক এখানে কিন্তু পাবেন। আমার জিও এবং বিএসএনএল আছে, দুটোরই ফুল টাওয়ার। उसका सामने साप। হ্যাঁ হ্যাঁ 500। আর এই বড়বেলা হ্যাঁ হ্যাঁ 600। বাবাধাম থেকে বেরিয়ে আসছি, এবার ঘরে যাওয়ার পালা। এখন হেঁটে যাব না হেলিকপ্টারে যাব সেটা পরে ডিসাইড করব। এই হলো হেলিপ্যাড, আর এইদিকে টিকিট কাউন্টার। কেদারনাথ থেকে নিচের দিকে ফেরার ভাড়াটা একটু কম, কেদারনাথে আসার ভাড়াটা বেশি। হেলিকপ্টারের জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, লাইন একটু এগোচ্ছে না। ভেবেছিলাম হেলিকপ্টারেই ফিরবো, তো এখন কিছু করার নেই, হেঁটেই যাব। ওঠার সময় শ্বাসকষ্ট হয়, নামার সময় কিন্তু সেই প্রবলেম নেই, কিন্তু নামার সময় হাঁটুতে এবং পায়ের আঙুলে ব্যথা হয়ে যায়। আমরা সকাল 9:30 নাগাদ রওনা দিয়েছিলাম আর গৌরীকুণ্ডে পৌঁছেছিলাম বিকাল 5টা নাগাদ। কিন্তু আজ রাতে আমরা গৌরীকুণ্ডে থাকিনি, সীতাপুরে চলে গিয়েছিলাম। আমরা সেখানে রুম পেয়েছিলাম 600 টাকায়। রুমটা বেশ ভালোই ছিল। সীতাপুরের হোটেলের ফোন নম্বর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক কেদারনাথে আমাদের পার হেড কত খরচ হয়েছিল। আমরা ছিলাম 2 জন। কুম্ভ এক্সপ্রেসের এসিতে টিকিট কেটেছিলাম, তাই যাওয়া আসা মিলে 3470 টাকা খরচ হয়েছে। হরিদ্বার, গৌরীকুণ্ড, কেদারনাথ এবং সীতাপুরে আমরা হোটেলে কাটিয়েছি। হোটেল ভাড়া পার হেড টোটাল পড়েছে 2000 টাকা। ট্রেন জার্নি সমেত টোটাল 7 দিনের খাওয়া দাওয়া ধরতে হবে। খাওয়া দাওয়ার পিছনে কোথাও কম কোথাও বেশি খরচ হয়েছে। আমি অ্যাভারেজ পার ডে 250 টাকা ধরলাম, তাহলে 7 দিনে 1750 টাকা খরচ হয়। হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়া আসার বাস এবং শেয়ার গাড়ির ভাড়া বাবদ টোটাল 1700 টাকা খরচ হয়েছে। কেদারনাথে যাওয়ার সময় ঘোড়া নিয়েছিলাম 1100 টাকায়, আর এক্সট্রা খরচ হিসাবে 300 টাকা ধরলাম, তাহলে টোটাল 10,320 টাকা খরচ হলো। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।